3 দিন প্লাস মানে 4 দিন পুরা হইছে না। 3 দিন প্লাসে যদি 17,65,000 প্লাস টাকা হয়, এর বাইরে সোনা আছে, ডলার আছে, পাউন্ড আছে, গরু আছে, ছাগল আছে। তো এইগুলো ইয়ে করলে আমার মনে হয় 20 লাখ ক্রস করবো। তো 3 দিন প্লাসে যদি 20 লাখ টাকা হয়, তা আপনাদের মাসে কত টাকা? এই টাকাগুলো যাই কই এই দরকার উন্নয়ন তো তারা কিন্তু খরচ করে, যেগুলো আমরা টাকা এগুলো সাফর মাসে করে দিয়ে গেছে। আপনি বাথরুম ইউজ করলে, আপনি গোসল করলে, আপনি স্যান্ডেলটা রাখলে টাকা দেওয়া লাগে। আপনি দুর্গা মাসার কোনো উন্নয়ন নাই, এই টাকাগুলো যায়। আমাদের সিলেটের জন্যই আজকে কোটি কোটি সিলেটের হৃদয়ে আঘাত করা হয়েছে। উনি সিলেটের জামাই হিসাবে আমাদের কথা শুনবার অবশ্যই এই ডিসি সাহেবকে বহাল রেখে উনি আমাদের সিলেটের কথা, সিলেটের মানুষের কথা শুনে এই উন্নয়নের কাজে কমপক্ষে সরওয়ার আলম সাহেবকে ওনার যে মেয়াদ রয়েছে সেই মেয়াদটুকু এখানে কাজ করার জন্য, সিলেটের উন্নয়নে কাজ করার জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। যেসব কুচক্রী মহল এই ডিসিকে প্রত্যাহার করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের মুখোশ উন্মোচন করার জন্য আমরা সিলেটবাসী ঐক্যবদ্ধ। 700 বছর পরে এইরকম সমস্ত জনগণ সিলেটের মিলেমিশে টেকা গোনা, এটা খুবই ভালো লাগে। সিলেটের সব মানুষ, বেশিরভাগ অত এলাকা সবাই এখানে গোনা তো ছিল, দেখছে, আপনার তো মিডিয়ার মাধ্যমে দেখছে, অনুভূতি আমার কাছে খুব ভালো লাগে। সিলেটবাসী চাই ডিসি সরওয়ার আলমের প্রত্যাদেশ হোক, কিন্তু তার যে রেখে যাওয়া আজকের এই অবদান যেন বন্ধ না হয়। যদি এই আজকের এই প্রকাশ্য যে হিসাব নিকাশ প্রতি সপ্তাহে যদি এ ধরনের হিসাব নিকাশ না দেওয়া হয়, তাহলে সিলেটবাসী এমনি বসে থাকবে না। সবচেয়ে দুঃখের বিষয় হলো একজন ডিসি সরওয়ার আলম সাহেব সিলেটে এসেছিলেন এবং সরকারে পাঠিয়েছিল আমাদের সিলেটের উন্নয়নের জন্য, এবং সিলেটের উন্নয়নের কাজ করে গেছেন। সর্বশেষ উনি দরকার এই কাজটা সভা করে ওনাদেরকে সাথে নিয়ে সভা করেছেন, করে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা হিসাব দেওয়ার জন্য। ওনারা কোনো হিসাব দিতে পারে নাই। হিসাব দিতে না পারার কারণে গত 18 তারিখ এটা তো ওয়াক স্টেট হিসাবে অডিটরকে নিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে উনি এখানে এই ডেকগুলা উনি সিলগালা করেছেন, এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আরো 4টি বাক্স এখানে রাখা হয়েছিল, এবং মহিলা এবাদতখানার একটা বাক্স ছিল। এখানে 17,65,749 টাকা পাওয়া গেছে। তারপরে এখানে স্বর্ণ পাওয়া গেছে 7 আনা, স্বর্ণকার এনে ওজন দেওয়া হয়েছে। তারপরে সৌদি রিয়াল এবং ডলারও পাওয়া গেছে। এখন অনুমান 20 লক্ষ টাকা যদি 3-4 দিনে পাওয়া যায়, তাহলে এই বিগত বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আমরা সিলেটবাসী ওখান চাই যে সরওয়ার আলম সাহেব যে সিস্টেমটা চালু করছে, এটা নজির সিলেটবাসী চোখ খুলিয়ে দিয়েছে। সরওয়ার আলম সাহেব সিলেটের স্বার্থে আরো কিছুদিন সিলেট থাকতে হইব, নাম্বার 1। নাম্বার 2 হইল কাম দেওয়ার যে সিস্টেমটা এটা যদি অব্যাহত থাকে। 3 নম্বর, এখানে কোন রাজনৈতিক নেতা জানি এখানে হস্তক্ষেপ করেন না, এটা আপনারা মিডিয়া একটু চোখ কান খোলা রাখবা। প্রথম হিসাবে এই 3-4 দিনে অনেক টাকা আশা করা যায়। যদি 3 মাস বা 2 মাস বা 1 মাস পরে গণনা করা হয়, তাহলে পাগলা মসজিদের একটা হিসাব হয় না, অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। আমি তো এখানে থাকি, অনেকদিন থাকি। এটা তো অনেক কমিটির মাজারের মধ্যে কমিটি আছে, তারা গণনা হচ্ছে, কিভাবে গণনা হচ্ছে আমাদের জানা নাই। এইভাবে প্রকাশ্যে প্রথম এই সরওয়ার আলম স্যারের মাধ্যমে আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন সাধক, আমাদের সিলেট 700 বছর আগে আমরা জেনেছি উনি এসেছেন, এবং এরপর থেকে এই দরগার এই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আজকের হিসাব মতো আমরা বুঝতে পারছি হাজার হাজার কোটি টাকা এখানে পাওয়া গেছে। কিন্তু আপনারা দেখেন এই দরগার অবস্থা, পেশাব পায়খানা জায়গাটা সঠিক নাই। এই দরগার মাছাটা এখানে সোনাদি বান্ধাই লিত। এই দরগার মসজিদটা আজকে মানুষ নামাজ পড়ে পড়তে পারে না, রাস্তাঘাটে পড়ে বৃষ্টির মধ্যে। এটা আমাদের দাবি হইলো এইটা যদি আরো বড় করে করা হইতো,